হৃদয় খুলুন এবং চোখ বন্ধ করুন। বলুন আমার সঙ্গে, প্রভু যিশু তোমাকে ধন্যবাদ যে তোমার পবিত্র চরণে তুমি আমাকে নিয়ে এসেছো। তোমার পবিত্র চরণে তুমি আমাকে স্থান দিয়েছো। আমি প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, তুমি আমার অন্তরে কথা বলো। আমি তোমার সত্য তাই চলতে চাই, কারণ তোমার কাছেই আছে সেই সত্য। পবিত্র পিতা যীশু খ্রিস্টের নামে আমায় তুমি পরিচালনা করো। আমার ঘর ভিটে পরিবারের প্রত্যেকটা বিষয়বস্তুকে তুমি পরিচালনা করো। আমি চাই তোমার রাজ্য আমার উপরে আসুক। তোমার সেই রাজ্য হচ্ছে পবিত্র রাজ্য, সেই রাজ্য স্বর্গের রাজ্য। সেই স্বর্গীয় রাজ্য আমার উপরে হোক, আমার ভিটে পরিবারের উপরে হোক। তুমি তোমার দাসের দ্বারা তুমি কথা বলো। আমি যেন শোনার পরে পবিত্র পিতা আমি পথ চলতে পারি, আর তাতে তুমি যেন সন্তুষ্ট হতে পারো, আর সেই রাজ্য তুমি আমার উপরে দিতে পারো। কারণ তুমি তো এই কথাই আমাকে বলেছো যে তোমার পিতার বাক্য শোনে আর সেই মতো চলে, সেই তোমার মা ভাই বোন। তাই আমি তোমায় চাই, তুমি আমাকে চালাও তোমার পবিত্র বাক্য দিয়ে, পবিত্র শিক্ষা দিয়ে, সেই স্বর্গীয় রাজ্যের, সেই স্বর্গস্থ পিতার থেকে সেই কথা তুমি আমার মধ্যে বলো, এবং তুমি তোমার ইচ্ছাকে প্রতিনিয়ত প্রভু যীশু খ্রিস্টের জীবিত নামে আমার উপরে পূর্ণ করো। আমেন, আমেন, হালেলুয়া। হালেলুয়া। আসুন আমরা যোহনের অধ্যায় খুলি। 17 অধ্যায় খুলব আমরা, যোহনের 17 অধ্যায়। ছয়ের পদ থেকে দেখুন 17 অধ্যায়ের। হালেলুয়া। 17 অধ্যায়কে আপনারা দেখুন, তার 6 পদ। সকলে পেয়েছেন? যারা বাইবেল নেননি অবশ্যই বাইবেল নেওয়ার চেষ্টা রাখবেন। হালেলুয়া। দেখুন এখানে বাক্য বলছে, যোহনের অধ্যায় 17 তার 6 পদ, জগতের মধ্য থেকে যাদের তুমি আমাকে দিয়েছ, আমি তাদের কাছে তোমাকে প্রকাশ করেছি। তারা তোমারই ছিল, আর তুমি তাদের আমাকে দিয়েছ। তারা তোমার কথার বাধ্য হয়ে চলেছে। তারা এখন বুঝতে পেরেছে যা কিছু তুমি আমাকে দিয়েছ তা তোমারই কাছ থেকে এসেছে। এর কারণ এই, তুমি যা যা আমাকে বলতে বলেছ তা আমি তাদের বলেছি। তারা তা গ্রহণ করে সত্যি জানতে পেরেছে যে আমি তোমার কাছ থেকে এসেছি, আর বিশ্বাসও করেছে যে তুমি আমাকে পাঠিয়েছ। হালেলুয়া। বাক্য এখানে কি বলছে দেখুন, যে তারা বুঝতে পেরেছে যে আমি তোমার কাছ থেকে এসেছি। হালেলুয়া। আজকে যদি এই জায়গায় কেউ বিশ্বাস করছে, তাকে আমি বলছি, সে কিন্তু এটাই বিশ্বাস করছে যে প্রভু যীশু কোনো মানুষের থেকে আসেনি। হালেলুয়া। তিনি মনুষ্যপুত্র ছিলেন ঠিকই, কিন্তু যে বিশ্বাস করে, যে বিশ্বাসী,
সেই জন কিন্তু এটাই বিশ্বাস করছে যে যীশু খ্রিস্ট স্বর্গ থেকে এসেছে। হালেলুয়া। এই যে বাক্যে 8 পদে বলছে, এর কারণেই তুমি যা যা আমাকে বলতে বলেছো তা আমি তাদের বলেছি, তারা তা গ্রহণ করে সত্যি জানতে পেরেছে যে আমি তোমার কাছ থেকে এসেছি, আর বিশ্বাসও করেছে যে তুমি আমাকে পাঠিয়েছো। কারণ প্রভু যীশু যে এসেছে এই পৃথিবীতে, যারা বিশ্বাস করে তারাই জানে, কিন্তু যারা জানে না তারা এটাই জানে যীশু খ্রিস্টকে তো আমরা অনেক চার্চে দেখেছি, অনেক মোবাইলে দেখেছি, কোনো পিকচারে, বা আমরা অনেকে দেখেছি যে সেই যিশুকে ছবির মধ্যে বা ফটোর মধ্যে তাকে তো ক্রুশের মধ্যে দেওয়াই রয়েছে, সে ঝুলছে। হালেলুয়া। আপনাদের মধ্যে যদি ছবি থাকে প্রভুর, অনেকের মধ্যে ছবি নেই যে যীশু খ্রিস্ট, যারা শিক্ষা পেয়ে চলে তাদের বলছি যে এরকম ক্রুশের মধ্যে যিশু ঝুলছে, নেই। হালেলুয়া। যারা শিক্ষায় চলে তাদের বলছি যে আমরা মণ্ডলীকে অ্যাকচুয়ালি যারা ফলো করে, কারণ আমি বারবার আপনাদেরকে কি বলেছি, প্রভু যীশু শেষটা এই জগৎ জানে ও ক্রুশে ঝুলছে। হালেলুয়া। শেষটা এটাই জানে, এর পরের কিন্তু কিছু কিন্তু মানুষের মধ্যে আসতে দেয়নি শয়তান, মন্দ শক্তি। কেন দেয়নি? এর পরের গুলো যদি জানেন তখন অনেক মানুষ সব ছেড়ে দিয়ে যিশুতেই আসবে। আর সেটা আমি জামনা মণ্ডলী থেকে প্রচার করেছি। এখানে প্রভু যীশু পিতার কাছে প্রার্থনা করছে কাদের জন্য বুঝতে পারছেন আপনারা? এই আপনাদের মতো যে ব্যক্তি বিশ্বাস নিয়ে স্থির হয়ে তার উপর নির্ভর করে আস্থা রেখেছে, এসেছে আজ আস্থা নিয়ে তার উপর, পবিত্র নামের উপর, তাদের মতো ব্যক্তির ওপরেই, তাদের মতো ব্যক্তির জন্যই যিশু পবিত্র পিতার কাছে প্রার্থনা করে চলে গেছে। এখানে প্রার্থনাটা কি করেছে? যে আমি যে তোমার কাছে এসেছি, তোমার কাছ থেকে এসেছি, এবং তুমি যে আমাকে পাঠিয়েছো তা তারা জানতেও পেরেছে এবং সত্যি সত্যি তারা বিশ্বাসও করেছে এবং বুঝতেও পেরেছে তুমি আমাকে পাঠিয়েছো। হালেলুয়া। তো তাদের জন্যই প্রভু যীশু খ্রিস্ট পিতার কাছে প্রার্থনা করছে। কিন্তু পিতার কাছে প্রার্থনা করছে বলে কি প্রভু যীশুর কাছে শক্তি কি নেই? কি মনে হয়? হালেলুয়া। প্রভু যীশুর কাছে শক্তি নেই এর জন্য কি প্রার্থনা করছে? তা নয়, প্রভু যীশুর কাছে শক্তি আছে। হালেলুয়া। কিন্তু তিনি পিতাকে সম্মান করেন। পিতা নামে পরিচয় দিয়েছে মানুষের মধ্যে কি আমার পিতা তোমাদেরও পিতা। কিন্তু বাইবেলের বাক্য কি বলে যাচ্ছে যে পিতা মধ্যে যে শক্তি, যে ক্ষমতা, যে কাজ করছে, পিতা যেমন সেই শক্তির অধিকারী তেমন সেই শক্তির অধিকারী তার পুত্রকেও তিনি করেছেন। হালেলুয়া। তোমাদেরকে জানতে হবে। আর সেই পিতাকে, পিতা হচ্ছে যে মানুষ যখন কোনো সমস্যায় পড়ে, আচ্ছা থেকে আচ্ছা বড় ব্যক্তি, স্ট্যান্ডার্ড ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমতী, বুদ্ধিমান, এমন অনেক মানুষ অনেক কিছু দিক থেকে একটা মানুষের উপর অনেক কিছু ট্রাই করে, যখন সব কিছু হার মেনে যায় তখন কি হয়? সেই জায়গায় কান্নাকাটি উঠে যায়, সমস্তটা সমাপ্তর দিকে চলে আসে। তখন দেখবেন সেই মানুষের উপরে যারা সমস্ত মানুষ ভরসা রাখে, সেই মানুষ ঘুরিয়ে একটাই কথা বলে যে ঈশ্বরের উপর ভরসা করো। আমি সেই ঈশ্বরের কথা বলছি আপনাকে। হালেলুয়া। আর যিশু এখানে সেই ঈশ্বরের কাছেই প্রার্থনা রাখছে। কোনো ধর্মের ভাই ভক্তির জায়গায় প্রার্থনা করেনি। আমি আপনাকে বোঝাতে পারছি নিশ্চয়ই। হালেলুয়া। বলেন অনেকে উপরবালা, সেই উপরবালা ঈশ্বর উপরে বসে আছে, সর্বশক্তিমান ঈশ্বর। সেই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যিশু খ্রিস্ট প্রার্থনা করছে এবং করে গেছে। আপনারা যারা শুনছেন তাদের জন্য, যারা মেনে চলবেন এবং অন্তরে রেখেছেন, জায়গা দিয়েছেন, আমি তাদেরকে বলছি। হালেলুয়া। দেখুন পরের
পদটাতে আরও কিছু কথা বলছে 9 পদে, আমি সকলের জন্য অনুরোধ করছি না, কিন্তু যাদের তুমি আমার হাতে দিয়েছো তাদের জন্যই অনুরোধ করছি, কারণ তারা তো তোমারই। হালেলুয়া। কি বলছে? আমি সকলের জন্য অনুরোধ করিনি, যাদেরকে তুমি আমাকে দিয়েছো, যিশু বলছে আমি তাদের জন্য অনুরোধ করছি, আর তারা তোমারই। হালেলুয়া। আজ যদি এখানে আজকে কেউ আসতে পেরেছে, পবিত্র পিতা অনেকদিন আগে থেকেই তোমাদেরকে মনোনীত করেছিল, অনেকদিন আগেই তোমাদেরকে মনোনীত করেছিল, তোমাদেরকে বেছেছিল। হালেলুয়া। তোমাদেরকে বেছে রেখেছিল। তোমরা সমস্যায় থাকো, কষ্টে থাকো, যন্ত্রণা থাকো, জ্বালায় থাকো, যাতেই থাকো না কেন, আর আজকে তোমাদেরকে নিয়ে এসেছে এই মণ্ডলীতে। হালেলুয়া। কারণ বাইবেলের বাক্য যদি আপনারা পড়েন বুঝতে পারবেন, প্রভু যিশু যখন বাক্য দিচ্ছিল, ফরিসী অধ্যাপক এবং শিষ্য অনেকে ছিল সেই মাঝেতে, এবং অনেক বিশ্বাসী ছিল, গ্রামপাড়ার অনেক সাধারণ মানুষ, তাদের মাঝে বলেছিল যে এমন অনেক আছে যারা এই পালে নেই, অন্য পালে আছে, তাদেরকে আমার কাছে নিয়ে আসতে হবে। হালেলুয়া। তারা এই পালে নেই, তাদেরকে আনতে হবে, তো আপনাদেরকে নিয়ে আসছে। আপনারা যদি মন বদলান, বাক্যকে শুনে যিশু খ্রিস্টের নামে পথ চলেন, ধর্ম না করে, তো পরিত্রাণ আপনার পিছন পিছন আপনাকে ফলো করে যাবে। হালেলুয়া। পরিত্রাণের কথা বলছি। পরিত্রাণ মানে জানেন তো? পরিত্রাণ মানে উদ্ধারকর্তা, উদ্ধার। হালেলুয়া। পরিত্রাণ মানে উদ্ধার। আর খ্রিস্ট কথার অর্থটা জানেন আপনারা? উদ্ধার কর্তা। আর যিশুর নামেই খ্রিস্ট আছে, যিশুর নামেতেই খ্রিস্ট আছে। দেখুন কার নামে খ্রিস্ট, কার নামের পিছনে খ্রিস্ট আছে? হালেলুয়া। এটা কোনো টাইটেল নয়। ওই টাইটেল হতো তাহলে মাতা মরিয়াম, জোসেফ, সবাইকার টাইটেল লাস্টে গেলে জোসেফ খ্রিস্ট হয়ে যেত, মরিয়াম খ্রিস্ট হয়ে যেত, আরও তার দাদা ভাইরা ছিল, সব খ্রিস্ট হয়ে যেত। হালেলুয়া। ধন্য আপনারা যখন আপনাদেরকে কেউ প্রার্থনা, যখন আপনারা মগ্ন হয়ে যান, প্রার্থনায় চলেন, তখন আপনাদেরকে খ্রিস্টান বলে। হালেলুয়া। ধন্য আপনারা যখন আপনাদেরকে খ্রিস্টান বলে দেয়। হালেলুয়া। খ্রিস্ট, খ্রিস্টান, ওইটুকুর মধ্যে জাস্ট একটা ডিফারেন্স, একটা সংখ্যাকে বসানো হয়েছে, একটাকে কি দুটোকে। হালেলুয়া। কারণ আপনার যদি আপনাকে নাম ধরি বলে অমুক খ্রিস্টান, আপনার পিছনই যাচ্ছে সেই খ্রিস্টান, সেই যিশু। হালেলুয়া। হালেলুয়া। আপনাকে জানতে হবে। তাই বাইবেল বলছে তোমরা শোনো, যিশু অনুরোধ করে গেছে সেই ব্যক্তির জন্য যে যিশুর নামকে আগে বাড়াতে, যে মুখ লুকায় না। তোমাদের উপরে নিন্দা এসেছে, তাড়না এসেছে, যিশু খ্রিস্টের ওপরে তার আগে এসেছে। বাইবেল বলছে তখনও ছিল, এসেছে, আজও এসেছে। বলছে তো আমার নামের জন্যই তোমাদের উপরে এটা করেছে। কেন করেছে জানো? যিশু তো অনুরোধ করে গেছে, যিশু তো পিতার কাছে প্রার্থনা করে গেছে, যিশু তোমার জন্য রাস্তা বানিয়ে গেছে, যিশু তোমার জন্য দরজা খোলার জন্য প্রার্থনা রেখে গেছে। যখন তোমরা তার সিস্টেমে চলা স্টার্টিং করো, তখন তোমাদের উপরে ঝরে পড়তে শুরু হয়। হালেলুয়া। দেখবে তোমরা মেহনত করো, একটা ঘরকে বানাতে শুরু করো, বা নাহলে তোমরা অনেক চাষ করো, অনেক মেহনত করো, অনেক চাষ করো, অনেক মেহনত করো, বারবার তোমরা দেখছো আর ইনকাম হচ্ছে না, লস হচ্ছে। সেটা কিন্তু আশেপাশের ব্যক্তিরা জানতে পারছে যে এ মেহনত করছে, এ একটার জায়গায় দুটো কাজে যাচ্ছে, এ ওভারটাইম ডিউটি করছে, অনেক মেহনত করছে, কিন্তু এরা কিছু করতে পারছে না। আহা বাছা করবে, এত খাটে গো, ওরা খেতে পায় না, মুক্ত সুখ। কিন্তু যখন তোমাদের ওই যে খাটনিটা, যখন তোমাদের ফল আসতে শুরু হয়, যখন তোমাদের লস হওয়া শুরু হয়ে যায়, যখন লস হওয়া বন্ধ হয়ে যায়, যখন তোমরা সেই অবনতি ছেড়ে যখন উন্নতির পথে যাও, তখনও কিন্তু তারা বুঝতে পারে না। যখন তোমরা ইট টুকটাক কি বালি পাথর নামিয়েছো, তারা বলে না বেচারা অনেক কষ্ট করেছে গো, ওরা করতে দাও, বলো কত কষ্ট করেছে। কিন্তু যখনই দেখবেন ঘর উঁচু হয়ে যায় আর ঢালাইয়ের পরিকল্পনায় চলে যাও, তখনই দেখবেন সেই ব্যক্তি ঘুরিয়ে তোমার পিছনে ক্ষতি করার জন্য চেষ্টা করে। হালেলুয়া। শোনো আগে। হালেলুয়া। যখন তোমরা প্রভুর পথে চলো, যখন তোমরা চলছো আসছো দিবরাত্রি,
তখন কিন্তু তোমাদের কোনো পরিবর্তন নেই। আসছো, প্রভু তোমাদের দেখছে, বারবার তোমাদেরকে চেক করছে যাচ্ছে। যখন তোমাদের জন্য দরজা খুলে যায় তখনই কিন্তু শয়তান অ্যাটাক করে, আর তোমরা বোকামির মতো পড়ে তোমরা মণ্ডলী বন্ধ করে দাও। হালেলুয়া। যেমন ঢালাইয়ের জায়গায় তোমরা চলে যাও, তেমন পবিত্র আত্মার যে উপস্থিতি যখন যাচ্ছ তোমরা বুঝতে পারো না যে দরজা খুলছে কিনা। দরজা সে বুঝতে পারে যে তোমাদেরকে অ্যাটাক করছে। যে অ্যাটাক করছে সে কিন্তু মানুষ নয়, মানুষের মধ্য দিয়ে অ্যাটাক যে করছে সেই জানে যে তোমাদের জন্য দরজা মণ্ডলী থেকে খুলে গেছে, ওপর থেকে খুলে গেছে স্বর্গস্থ পিতার। হালেলুয়া। কারণ তোমার জন্য, আমার জন্য, আমাদের সবাইকার জন্য যারা আমরা বিশ্বাস করছি তাদেরকে আমি বলছি যে অনুরোধ, দেখো বাইবেলে বাক্যের মধ্যে আমরা পাচ্ছি যে অনুরোধ যীশু খ্রিস্ট করে চলে গেছে তোমাদের, আমাদের সবাইকার জন্য। হালেলুয়া। কিন্তু যখন অনুরোধ সে করে গেছে, কিন্তু যখন আমরা তার সঙ্গে যতক্ষণ না পথ চলি ততক্ষণ তার অনুরোধ করা, তার নিবেদনকে দেওয়া, সেই অভিষেক, সেই সামর্থ্য, সেই দরজার কখনো আমাদের জন্য খুলে গিয়ে তার আশীর্বাদ নেমে আসে না। যখন আমরা পথ চলতে শুরু করি, যখন আমরা মণ্ডলীকে ফলো করতে শুরু করি, তখন দরজা খুলে যায়। হালেলুয়া। কারণ দরজা খোলার জন্য সে তার চাবিকাঠি সেই তালাতে লাগিয়ে রেখে চলে গেছে। কারণ যিশুই হচ্ছে আমাদের সেই, বাইবেলে তিনি বলে গেছেন আমি পথ, সত্য, আমি জীবন, আমার মধ্য দিয়ে না আসলে তোমরা কেউ পিতার কাছে পৌঁছতে পারো না। এখানে বাক্য বলছে শিষ্যদের জন্য প্রার্থনা করছে, এবং যে বিশ্বাস করছে তার জন্য প্রার্থনা করছে যে দেখো আমি অনুরোধ করছি, আমি এই জন্য অনুরোধ করছি তুমি যে আমাকে পাঠিয়েছো। এরা বিশ্বাস করেছে, এরা বুঝতে পেরেছে যে তুমি আমাকে পাঠিয়েছো। হালেলুয়া। এরা বুঝতে পেরেছে, এরা বোঝার চেষ্টা করেছে, এরা আমাকে গ্রহণও করেছে তাদের অন্তরে। তারপরেই সেই যিশুর নামের চাবিকাঠি তোমাদের মধ্যে প্রবেশ করে। আর যখন প্রবেশ করে যায়, যখন তোমাদের জন্য দরজা খোলার জন্য সেখান থেকে উপর থেকে রেডি হয়, তখন কি হয়? তখন কি হয় বলো, কি হয়? তখন শয়তান ক্ষেপে ওঠে, তখন শয়তান ঝড় তুফান সব ওঠায়। আর আমরা বলি আরে ভাই এখান থেকে ওখান থেকে চারিদিক থেকে আমাকে বোধহয় পাড়া থেকে তাড়িয়ে দেবে, আমাকে বোধহয় ওখান থেকে ওই করে দেবে, আমাকে তাড়িয়ে দেবে, আমাকে ওই করে দেবে, আমার ক্ষতি করে দেবে। দাঁড়িয়ে থাকো, তুমি বিশ্বাস করছো না কেন? আমি গানের মধ্যে দিয়ে কি গাইছিলাম? আমি প্রভু যিশুর নামে ডাকছিলাম। আমি গানের মধ্যে দিয়ে প্রভু যিশুর নামেতে আমি বলছিলাম যে এসো প্রভু যিশুর নামে আমার মনেরই ঘরে। হালেলুয়া। তুমি আব্রাহামের ঈশ্বর, তুমি ইসাকের ঈশ্বর। বাইবেল পড়লে তোমরা আরো মজবুত হবে, বাইবেল পড়ো। হালেলুয়া। আব্রাহাম কোনো সাধারণ ব্যক্তি ছিল? বলো, সাধারণ ব্যক্তি ছিল না। এই পৃথিবীতে এখনো আব্রাহামের মতো কোনো ব্যক্তি বোধহয় এরকম টাকা পয়সা ধন দৌলতওয়ালা বোধহয় এখনো নেই। বুঝতে পারছো? এমনই ছিল আব্রাহাম। আছো কোথায়? যে স্বর্গস্থ পিতাকে মানত, সদাপ্রভুকে মানত। হালেলুয়া। যদিও ভাই গানটা আমি গাইলাম, এই গানটা উঠছে, এই গানটা গাইবো, গান রেডি হয়ে গেছে, গান আমি গাইনি, সময় মতো গাইবো। হালেলুয়া। শোনো, তাই সেই আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর প্রভু যিশুর নামে আমরা যাকে পেয়েছি তার কাছে আমরা সন্দেহ করে কিছু পাবো না। আব্রাহামকে পর্যন্ত তার সন্দেহ আছে না বিশ্বাস আছে, সদাপ্রভু চেক করতে তাকে ছাড়েনি। যখন ইসাক জন্ম নেয়, ইসাককে কি করলো? বললো তুই উৎসর্গ কর, আমাকে বলি রূপে দিতে হবে তোকে। তার মনটাকে দেখতে চাইলো, সে কি করে? কারণ আব্রাহাম একটাই কথা মানুষ মানে সদাপ্রভুকে বোঝাতে চেয়েছিল, এবং মানুষ অনেকে জানতো যারা তাকে বিশ্বাস করতো, যাকে তারা ফলো করতো, আব্রাহামকে যারা সম্মান করতো, যে সদাপ্রভুকে অনেক ভালোবাসে। সে এই আব্রাহাম সন্তানকে যখন চাইলো, বাইবেল বলছে হরেবে পর্বতে, সেই জায়গাতে সেই তাকে উৎসর্গ করার জন্য, তাকে বলি দেওয়ার জন্য পর্যন্ত আব্রাহাম পেছায়নি। আর বাইবেল বলছে সেই সন্তান যখন হয় তার বুড়ি বয়সে সেই সারার মধ্য থেকে সন্তান হয়েছিল। হালেলুয়া। 90 কোটায় ছিল। হালেলুয়া। 90 কোটায় সন্তান হয়েছে। তাকে চেক করতে চেয়েছিল। আজকে যখন আপনি প্রার্থনায় আসছেন, পবিত্র মণ্ডলীতে পথ চলছেন, আমি তো আপনাদের বলেছি যে চাঙ্গাই সুস্থতাটা মণ্ডলীর মধ্যে সাধারণ বিষয়। হালেলুয়া। টাচ যখন পাবেন সুস্থ হবেন, এটা একদম গ্যারেন্টির সঙ্গে। হালেলুয়া। টাকা পয়সা আপনাকে দিতে হবে না,
ধন দৌলতের পিছনেও দাদা ভাই আপনার পিছন থেকে ছুটবে না। হালেলুয়া। কিন্তু এই যে বাক্য আপনারা শুনছেন, বাক্যতে চলতে হবে। আব্রাহাম গেল সেই সন্তানকে হত্যা করবে বলে, বলি দেবে বলে ঈশ্বরের উদ্দেশ্যে, কিন্তু ঈশ্বর যা দেয় তা ফিরিয়ে নেয় না। ঈশ্বর আপনাকে সত্যি সত্যি দিয়েছে। আজ যদি মণ্ডলীতে আপনি এসছেন, আপনি যা শুনছেন এই বাক্যের দ্বারা আপনার মধ্যে অনেক কিছু যাচ্ছে, কিন্তু আপনার কতটা আপনি স্থির থাকছেন এটাই হচ্ছে আপনার কাছে বিষয়। শিষ্যরা একবারও তো বলেনি যে আপনি চিহ্ন চমৎকার দেখান। যখন জেলে ছিল তারা, এই মাছ পড়লো, জালে মাছ ধরা পড়লে এটি আপনার কথা, আপনার এটা দেখে আমি সব ছেড়ে দিয়ে চলে যাব? আপনি বলে দিলেন মানুষ ধরা শেখাবো, আমি চলে যাবো? এতই বোকা আমি? মানুষ ধরা শেখাবেন? কি মানুষ ধরা শেখাবেন? আমরা আপনার পিছু পিছু চললে আর আপনার কাছে আছেই বাকি? এই তো আপনার ড্রেস, এই তো আপনার পোশাকের অবস্থা, এই তো আপনার এই তো মানে না ড্রেস ঠিক মতো আছে না কিছু, আপনি কি দিতে পারেন? কিন্তু না, তারা এক কথায় তার উপর স্থির হয়ে গেছিল সেই জেলেরা, আর বিশ্বাস করেছিল। মথি সে করাদাই করছিল, তার সমস্ত সেই জায়গায় আদায় করা টাকা পয়সা যা ছিল সব কিছু ঝোলা টোলা সব ছেড়ে দিয়ে, সমস্ত তার দয়ার সেই বাক্স ছেড়ে দিয়ে একদম সোজা প্রভু যিশুর পিছু পিছু গেল। এমনি এমনি মহিমা হবে? এমনি এমনি মিরাক্কেল হবে? এমনি এমনি হবে না, আপনাকে জোর লাগাতে হবে। আজকে আব্রাহামের জীবনে কৃতিত্ব করলো পবিত্র আত্মা। সেই জায়গায় ওপর থেকে আওয়াজ এলো সদাপ্রভুর থেকে যে তুই দিস না রে বলি, আমি তোর বিশ্বাস দেখছিলাম। তাহলে ওই দেখ ভেড়া সেই জঙ্গলের মধ্যে আটকে রেখেছে, বলছে সেইটাকে তুই নে আর আমার উদ্দেশ্যে তুই উৎসর্গ কর। হালেলুয়া। এই জায়গায় বাক্যেতে নয়ের পদে বলছে আমি সকলের জন্য অনুরোধ করছি না, কিন্তু যাদের তুমি আমার হাতে দিয়েছো তাদের জন্যই অনুরোধ করছি, কারণ তারা তো তোমারই। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু আজ যদি কেউ যিশুকে বিশ্বাস করতে পারছে, কি জানি সেই ব্যক্তি হয়তো আমার প্রভুরই। হালেলুয়া। সেই ব্যক্তি তারই। হালেলুয়া। যে সৃষ্টিকর্তা নির্মাণকর্তা সেই প্রভুরই। হালেলুয়া। কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু বাইবেলের বাক্যকে যদি আমরা ফলো করি, তার মধ্যে সন্তান জন্মাতে জন্মাতে প্রথম থেকে সৃষ্টিতে তারা আস্তে আস্তে অন্য জাতি হয়ে গেছে। ঈশ্বরকে তারা বিশ্বাস করেনি, সদাপ্রভুকে মানেনি অনেকে। হালেলুয়া। তাই আপনারা জানুন, সত্য পথে আপনার চলতে গেলে ঈশ্বরের বাক্যকে আপনাদের নিতে হবে। পবিত্র পরমেশ্বর আমাদের জন্য অনুরোধ করে গেছে, আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে তার উপর ভক্তি করতে হবে। কারণ অনেক মানুষ বলবে যীশু খ্রিস্ট কোথায় মারা গেছে, আমি কেন বিশ্বাস করব? সে তো অন্য কিছুর ধর্মের সিস্টেম, আমি কেন বিশ্বাস করব? আমার প্রয়োজন ছিল, আমি এসেছি, আমার সমস্যাকে দূর করার জন্য আমি এসেছি, আমি কেন এটাকে বিশ্বাস করবো? আমার এখানে জায়গা দেবো? হালেলুয়া। বাইবেলের বাক্য বলছে আমাদের এই মনের ঘরে, আমাদের এই যে বানানো যে এই যে মন্দিরটা, হালেলুয়া, এই শরীরটা মানুষের, বলছে এই মন্দিরের মধ্যে না ঈশ্বর বাস করবে, না হলে মন্দ আত্মা বাস করবে। আমি জানি না আপনাদের মধ্যে কে বাস করছে। হালেলুয়া। কিন্তু আমি সর্বদা চাই ওইভাবেই গানের মধ্যে দিয়ে ঈশ্বরকে আমি ডেকে বলবো, এসো প্রভু যিশুর নামে আমার এই মনেরই ঘরে। হালেলুয়া। কারণ আমি প্রভুকে চাই এই মনের ঘরে, কারণ সে ছাড়া এই মন্দির ফালতু, বেকার। যে আমার জন্য অনুরোধ করে গেছে অনেক আগে, আমি যখন জন্মাইনি, আমি তখন ছিলামই না এই পৃথিবীর ধরতিতে, তো আমি সেই প্রভুকে আমি কেন অন্তরে জায়গা দেবো না? এমন তো আমার জন্য কেউ করে গেছে বলে আমি জানি না। হালেলুয়া। তাই পবিত্র যিশু এই জায়গায় তার রক্ত দিয়ে, ক্রুশের ওপর জীবন দিয়ে সে আমাদের ঋণকে শোধ করে গেছে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। শিষ্যরা সেই জায়গায়, তখন তো যিশু মারা যায়নি, কিন্তু যিশুর একটি একটি কাজকে দেখে, একটি একটি মহিমা তার মধ্যে দিয়ে প্রকাশ হওয়া দেখে তারা সমস্ত মন বদলে তাকে বিশ্বাস করেছিল। থোমা বলতে চেয়েছিল শিষ্যদের মধ্যে একজন, যতক্ষণ না আমি এই যে আঙুল ঢোকাবো, এদিক দিয়ে বার করব, ততক্ষণ আমি বিশ্বাস করব না ওটাই আমার গুরু ছিল, ওটাই আমার যিশু ছিল। আর আমি পাঁজরেও হাত দিয়ে দেখব, কারণ সেই জায়গায় ও দেখেছিল যে বল্লম মেরে খোঁচা মেরেছিল, চেক করেছিল যে উনি সত্যি সত্যি রিয়েল বেঁচে আছেন কি না। কারণ এমন একটা টাইম হয়ে গেছিল, সেই টাইমে আদার্স যে দুই চোর দস্যু ছিল, তাদের দুজনকার হাতুড়ির মতো কোনো জিনিস নিয়ে এই সমস্ত হাঁটুর মালাই চাকিটা সব ভেঙে দিয়েছিল নাবানোর জন্য, যাতে করে তাড়াতাড়ি করে মারা যায়। কিন্তু যখন তাকে করতে গেছিল, তখন দেখলো যিশু অনেক তাড়াতাড়ি ফাস্ট মারা গেছে।
চেক করার জন্য। এর জন্য থোমা সেটা দেখেছিল। আর থোমা বলেছিল, সেই শিষ্যদের মধ্যে একজন, সে বলেছিল যে আমি আগে দেখব আঙুল দিয়ে, তারপরে বিশ্বাস করব ওটাই যীশু খ্রিস্ট, ওটাই আমাদের প্রভু। হালেলুয়া। কিন্তু বাইবেল বলে প্রভু যীশু তার সামনে এসে দাঁড়িয়েছিল। তবুও আমি বলবো থোমা সত্যি ধন্য। আর থোমাই বাইবেল বলে নাকি আমাদের এই ইন্ডিয়াতে এসেছিল। হালেলুয়া। তো শুনুন, তাই প্রচার আমাদের মধ্যে এখন রয়েছে। তো দেখুন, ওই থোমা সত্যি ধন্য যে অবিশ্বাস করার পরে প্রভু যিশুর সঙ্গে থাকতে অত মহিমা মিরাক্কেল দেখার পরেও যে সে অবিশ্বাস করেছিল। এরকম বহু মানুষ আছে যারা সামনাসামনি এত মহিমা এত মিরাক্কেল মণ্ডলীতে দেখছে যে যিশুকে দেখতে পাচ্ছে না, অথচ একটা মানুষের দ্বারা কাজ হতে দেখছে, অনলাইনে দেখছে, নানা রকমভাবে দেখছে, অথচ তাদের মধ্যে কেন তারা বিশ্বাস রাখতে পারে না? কারণ শয়তান তার কানকে, শয়তান তার চোখকে, তার মনের হৃদয়কে অন্ধ করে রেখেছে, বুঝিয়ে রেখেছে, বন্ধ করে রেখেছে। আপনাকে চেষ্টা করতে হবে খোলার জন্য, আপনাকে প্রার্থনা করতে হবে সেই চোখ দিয়ে দেখার জন্য, সেই কান দিয়ে শোনার জন্য। কারণ প্রভু চাই যে আপনার মধ্যে প্রবেশ করতে। আপনি যতক্ষণ না এই যে বাক্যর বাণীকে শুনছেন, 8 পদে বলছে যে এর কারণ এই, তুমি যা যা আমাকে বলতে বলেছ তা আমি তাদের বলেছি, তারা তা গ্রহণ করে সত্যি জানতে পেরেছে যে আমি তোমার কাছ থেকে এসেছি, আর বিশ্বাসও করেছে যে তুমি আমাকে পাঠিয়েছ। হালেলুয়া। দেখুন এখানে যে কথাটা বলছে যে তুমি যা আমাকে বলতে বলেছ তা আমি তাদের বলেছি। তাহলে কি হচ্ছে বিষয়টা? প্রভু যিশু তার মনের মধ্য থেকে কোনো কথা বলেনি, কিন্তু পিতা যেটা বলতে বলেছে সেটাই কিন্তু বলেছে, আর আপনারা এখন শুনছেন। হালেলুয়া। তো কে বলতে বলেছে? যিশু যে কথাগুলি বলেছিল পিতা বলেছে। হালেলুয়া। মা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, মা আজরা কাজরা করছে, কিন্তু দুনিয়া, তার প্রতিবেশী, তার পাড়া, তার আত্মীয় কুটুম কি সান্ত্বনা দিচ্ছে? এই যে যার জিনিস সে নিয়ে নিয়েছে, যার জিনিস তার কাছে চলে গেছে, এটা ফিরে আসার নয়। তুই কাঁদিস না, মনকে বোঝা, মনকে বোঝা। কি হবে বল? সেই বিধবা মাকে সেই তার এলাকাবাসী বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিল, কিচ্ছু করার নেই এখানে। এখন নাই চিতায় যাবে, চুল্লিতে যাবে, আর না হলে এর কবর হবে। যেটা হোক একটা সেই সময় যে সিস্টেমে তার মধ্যে আছে, সেই মানুষ সেই সময় সেটাই দেবে। কিন্তু বাইবেল বলে প্রভু যিশু তার শিষ্যদের সঙ্গে ওই পথ দিয়ে চলছিল, ওই পথ দিয়ে যাচ্ছিল। যখন ওই পথ দিয়ে যাচ্ছিল তখন প্রভু যিশু, বাইবেলের বাক্যে আমরা পড়েছি, সেই মাকে দেখে প্রভু যিশুর দয়া হলো, দয়া হলো। হালেলুয়া। দয়া হলো। আর যখন দয়া হলো, সেই মায়ের কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল, মা তুই কাঁদিস না। হালেলুয়া। দেখবেন আমরা প্রভু যিশুর কাছে আসার আগে এরকমই সান্ত্বনা পাড়া প্রতিবেশী সব দিক থেকে আসতেই থাকে। কার স্বামী উঠতে পারছে না, কার স্ত্রী হাঁটতে পারছে না, কার এই কার ওই সান্ত্বনা। কারো পিসিমা এসে বলে ভালো করে ট্রিটমেন্ট করাবি, ভালো করে দেখাবি, এই রোগটা বাবা একদম ভালো নয়, ধ্যান দিবি। আর সেখানে যখন যাচ্ছে রিপোর্ট করছে, তুমি কি ঠিক করে ওষুধ খাচ্ছ না, ঠিক করে কি করছো না, সেই একই জায়গায় পাক খাচ্ছে, ঘুরছে। ভালো করে বুঝবেন বাক্য, ঘুরছে, এইভাবে ঘুরতেই থাকে, পাক খেতেই থাকে। এটা হবে না, এই মনে হচ্ছে ট্রিটমেন্ট করতে পারছে না, চলো ব্যাঙ্গালোরে, নাহলে ফিজিতে, বা কোথাও আর অন্য কোথাও চলে যায়, সেখানে আবার একই কেস, এইভাবেই ঘুরতে থাকে। কিন্তু যখন মণ্ডলীতে কারো কথা শুনে চলে আসে, যদি বা প্রচার অনেকের কাছে যায়, যাদের এটার গরম থাকে অনেকে আসে না, যারা নত হয়ে যায়, তারা যখন নত হয়ে এসে তার কাছে সমর্পণ হয়ে যায়, তখন আর কোথাও গরম লাগাতে হয় না। আমার প্রভু যিশুর কাছে অনেক গরম আছে। হালেলুয়া। বাক্যতে তোমাদের কেন এটা বোঝাতে চাইলাম, দুনিয়া সান্ত্বনা দিচ্ছে, দুনিয়া সান্ত্বনা দিচ্ছে, পরিবর্তন নেই। আপনারা শুনেছেন, প্রার্থনা নিয়ে যাও, তুমি দেখো, চেক করো, তোমার রিপোর্ট নর্মাল হবে। দেখবেন ফোন চালালে, আমি ইউটিউবটা চালাই, আমি দেখি ইউটিউবটা চালালে দেখবেন সাক্ষীতে লোকের ইন্টারেস্ট নেই। এই যে উপকার হয়েছে কাজটা, এত বড় পবিত্র পরমেশ্বরের চিহ্ন, কোনোটি ইন্টারেস্ট নেই মানুষের।
কোথাও যদি কেউ একজন ভেঙ্গি করে ড্যান্স করে না ফেসবুকে করে, দেখবেন ওখানে যত লাইক কমেন্ট শেয়ার, কারণ বুঝতে পারছেন দুনিয়া কোথায় ছুটছে। ওটাই কিন্তু আমরা বসে বসে দেখি। আমাদের জানতে হবে, কারণ আমাদের ধ্যান জ্ঞান মন প্রাণ আত্মা ঈশ্বরে নেই। কিন্তু দেখুন দুনিয়া হাতুড়ি দিয়েছে, সবাই সান্ত্বনা দিয়েছে, তুই মন বোঝা বাড়ি ফিরে আয়, তুইও কি বিনষ্ট হবি। কিন্তু সেই জায়গায় প্রভু যিশু বাক্য বলছে যে যিশুর দয়া হলো। যিশুর দয়া আমাদের জীবনে প্রয়োজন। যিশুর দয়া হয়েছে বলেই যিশু কিন্তু আগে থেকে প্রার্থনা করে গেছে পিতার কাছে আমাদের জন্য। কিন্তু আমাদের এখন ওই বাক্যের উপর ভরসা করতে হবে। যিশু সেই জায়গায় দয়া হয়ে সেই সঙ্গে হাত দিয়েছে, আর হাত দিয়ে বলেছে এই নজওয়ান আমি বলছি তুই মায়ের কোলে ফিরে যা। বাইবেল বলছে মরা সেই নজওয়ান, সেই বিধবা মায়ের সন্তান চম করে লাফিয়ে বসে পড়েছে, ভয় খেয়ে গেছে মানুষ, মায়ের কোলে ফিরিয়েছে ওই সন্তানকে। আজকে আপনাদের যে সিস্টেমে প্রবলেম থাকে দেখবেন সেই সিস্টেমকে আবার অ্যাকুরেট করে দেয়, ঠিক জায়গায় পৌঁছে দেয়, তার কাছে ক্ষমতা আছে। আপনাকে বিশ্বাস না করলে আপনি পাবেন না, আপনাকে বিশ্বাস করতে হবে। আপনাকে আমি বলছি না সেই বিশ্বাস করবেন না। রাজার কর্মচারী মানে তখনকার দিনে কত বড় স্ট্যান্ডার্ড ভাবুন। এখন যদি মন্ত্রীর সঙ্গে কারো মানে মন্ত্রী আন্ডারে দেখা যাবে কোনো ব্যক্তি কাজ করছে, তার কোনো পিসির ছেলে মাসির ছেলে ফন্নার ছেলে, দেখবেন তার টেম্পার আলাদা থাকে। আর সে রাজার কর্মচারী যখন যিশু প্রভুর কাছে 3 দিনের রাস্তা ঘোড়ায় করে টকবক 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 করতে করতে গিয়ে পৌঁছেছে, আর তার ছেলে এমনই মরণাপন্ন, সারা দুনিয়ার সমস্ত কিছুকে ঘেঁটে ফেলেছে, কিন্তু তার সন্তান কোনো রকম বদলায়নি, সুস্থ হয়নি, চেঞ্জ হয়নি। যখন সেই রাজার কর্মচারীর কাছে গিয়ে প্রভু সেই যিশুর কাছে গিয়ে পৌঁছেছে, সে রাজার কর্মচারীর সেই মানে সেই সন্তান, সেই জায়গায় সে তখন তার স্ট্যাটাস বা তার হাই লেভেলকে সে করেনি। সে যিশু প্রভুর কাছে গিয়ে ঘোড়া থেকে নেমে মাথা নত করে বলছে যে মানে কাতর স্বরে যে আপনি আমার বাড়িতে চলুন, আমার সন্তান মরণাপন্ন হয়েছে, আমি অনেক কিছু করেছি হয়নি। প্রভু যিশু দেখুন কি করে বুঝতে পেরে গেছে, তাকে উত্তর দিচ্ছে তোমরা। তার মানে কি দেখবেন যাদের জোর থাকে দেখবেন তারা বিশ্বাসটা কম করে। এটা বাইবেলে এখনো হয়ে আসছে, তখনও ছিল। হালেলুয়া। যিশুকে তারা বিশ্বাস করতে পারেনি, তাদের সেই সময় অনেক ছিল। তো যিশু জানতে পেরে গেছে এ কোনো এমনই ব্যক্তি, কারণ যিশু তো মনের কথা জানতো, আপনারা সবাই জানেন। তো সঙ্গে সঙ্গে বলে তোমরা বিশ্বাস করবে না, কারণ তোমরা যতক্ষণ না চিহ্ন চমৎকার না দেখবে তোমরা কেউ বিশ্বাস করবে না। তখন সেই ব্যক্তি কাতর স্বরে তো তার আগে কথা বলেছিল, তারপরে সেই ব্যক্তি কাঁদতে লাগলো, কেঁদে কেঁদে বলল আপনি একটি বার আমার সঙ্গে চলুন। তখন প্রভু যিশুর মনে দয়া হলো। আপনার যখন ভিতর থেকে যখন তৈরি হবে প্রার্থনা আত্মা দ্বারা, কারণ গান অনেকে করে কিন্তু দেখবেন গানের মধ্যে ভিতর থেকে গাইতে পারে না। আর যখন ভিতর থেকে গাইতে পারে না, সেই গান কিন্তু আপনি ঘরে বসে করেন, মণ্ডলীতে সে গায়েন, বা গান জানেন, একটাই লাইন জানেন গাইছেন, যেটুকু জানেন যদি ভিতর থেকে হয় সেই গান ওখানে গ্রহণ হয়। তাই যেটা হবে ভিতর থেকে হতে হবে। তার ভিতর থেকে যে বেরিয়ে এলো শব্দ, প্রভু যিশুর উপর বিশ্বাস আছে, সেটা প্রভু যিশু দেখতে পেল। আর সে সঙ্গে সঙ্গে একটাই তাকে শব্দ দিল, যাও তোমার সন্তান বাঁচলো। তোমার সন্তান কি হলো? বাঁচলো। কারণ তার কথার মধ্যে, সেই শব্দের মধ্যে জোর ছিল, ক্ষমতা ছিল, যা বলবে তা হবে। আর যখন সে আবার একদিনের রাস্তায় ব্যাকে, তখন তার বাড়ির লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। বাড়ির লোক ভেবেছে আমার ছেলে তো সুস্থ হয়ে গেছে। বাড়ির লোক কিন্তু জানে না যে যিশুর সঙ্গে দেখা হয়ে গেছে আর সুস্থ করে দিয়েছে, সেটা জানে না। তখন কি করছে সেই ব্যক্তি, যখন মানে বাড়ির ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে রাজার কর্মচারীর, তখন বলছে আপনার সন্তান সুস্থ হয়ে গেছে। তখন সে বুঝতে পেরেছে, আর তখন বলছে কোন সময় হয়েছে, কোন ঘটিকায়। কারণ তখন কি হাতে ঘড়ি ছিল? ঘড়ি ছিল না। সূর্য চন্দ্রকে দেখে তারা সেই সময়কে তারা দেখতে মানে বুঝতে পারতো যে এই টাইমটা বা এই মুহূর্তটা, সেই সময়টায় তখন বললো এরকম টাইমটায়। যখন এরকম টাইমে বলেছে, তখনই সেই রাজার কর্মচারী মনের মধ্যে দেখছে
যে ঠিক ওই টাইমটাই আমার প্রভু যিশুর সঙ্গে দেখা হয়েছিল, আর তাকে বলেছিলাম, আর তখন সে এই শব্দটা রেখেছিল, যাও তোমার ছেলে বাঁচলো। হালেলুয়া। তোমায় জানতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে, এমনি এমনি হবে না। হালেলুয়া। এই কথাগুলি বলার কারণ কি? তোমাদের বিশ্বাসটা যেন আগে বাড়ে। কারণ যিশু কাজ করতে চায় তোমার জীবনে, অনুরোধ করেছে, অনুরোধ করে চলে গেছে সে। এখন তোমাকে বিশ্বাস করতে হবে। বলছে আমি তোমার জন্য রক্ত ঝরিয়ে গেছি, তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার জন্য আমি রক্ত ঝরিয়েছি। চাবুকের আঘাত তো তোমার জন্য আমি খেয়েছি, সেই রোগের জন্য, তোমার রোগের জন্য আমি চাবুকের আঘাত খেয়েছি। হালেলুয়া। বাইবেল বলে যীশু খ্রিস্ট নীরবেশ হয়েছে। যীশু খ্রিস্ট, যদি বাইবেল আপনি বাক্য পড়েন, আপনি দেখতে পাবেন না যে বলেনি যে আমাকে ছেড়ে দাও, আমাকে মারছো কেন, আমাকে মেরো না, আমায় ছেড়ে দাও, আমি আর সহ্য করতে পারছি না। কারণ বাইবেল বলছে যে চাবুকে করে মেরেছিল, সে চাবুকে কাঁটা বাঁধা ছিল, যখন মারছিল তখন রক্ত আর মাংস ফিচকিরি দিয়ে উঠে উঠে আসছিল। হালেলুয়া। ফিচকিরি দিয়ে উঠে উঠে আসছিল, আর সেই যন্ত্রণা, সেই কষ্টকে সে নীরবেশ হয়েছিল। হালেলুয়া। আপনি বলবেন একটা মানুষ এতক্ষণ যন্ত্রণা জ্বালায় ক্রুশের ওপরে কি করে সে সহ্য করলো? সহ্য কি করে করলো জানেন? হালেলুয়া। এর রহস্যটা আপনাদেরকে বলি। হালেলুয়া। আপনারা জানেন যোহনের কাছে কি নিয়েছিল? সে কি নিয়েছিল? বাপ্তিস্ম নেওয়ার পরে যখন উঠলো তখন কিসে ভরে গেছিল? ওই পবিত্র আত্মায় ভরে গেছিল বলে ওর জোরেতেই উনি 40 দিন না খেয়েছিলেন মরু প্রান্তরে, ওই পবিত্র আত্মার জোরেতে। হালেলুয়া। আজ যদি আমার হাত দ্বারা কেউ সুস্থ হয়, তার জীবনের লাইফে কাজ হয়, পরিবর্তন হয়, আপনাদের লাইফ বদলাচ্ছে, আমার জোরে নয়, এই পবিত্র আত্মার জোরেতেই আপনাদের জীবনে মহিমা হচ্ছে। আর যীশু খ্রিস্টের নামে উনি এখানে উপস্থিত আছেন। হালেলুয়া। তাই তিনি যন্ত্রণাকেও সহ্য করতে পেরেছিলেন, কষ্ট হলেও তিনি সয়েছিলেন, আর এই পবিত্র আত্মার সঙ্গে ছিল বলেই সেই সমস্ত কাজকে তিনি সাকসেস করতে পেরেছিলেন। আর এখানে বাইবেলে প্রভু যীশু কি অনুরোধ করে গেছে, কি অনুরোধ করে গেছে, আমি আবার একবার পড়বো 8-টা। হালেলুয়া। যে এর কারণ এই, তুমি যা যা আমাকে বলতে বলেছো তা আমি তাদের বলেছি, তারা তা গ্রহণ করে সত্যি জানতে পেরেছে যে আমি তোমার কাছ থেকে এসেছি, আর বিশ্বাসও করেছে যে তুমি আমাকে পাঠিয়েছো। নয়ের, আমি সকলের জন্য অনুরোধ করছি না, কিন্তু যাদের তুমি আমার হাতে দিয়েছো তাদের জন্য অনুরোধ করছি, কারণ তারা তো তোমারই। হালেলুয়া। তারা তোমারই। দেখো, তারা বিশ্বাস করেছে বলে এইখানে বাক্য কি বলছে যে আমি অনুরোধ করছি না তাদের জন্য যারা তুমি দাওনি আমাদের, আর বাক্যেতে বলেছে তারাই বিশ্বাস করতে পেরেছে, তারাই বিশ্বাস করতে পেরেছে। শুনুন, কথা বলবেন না কেউ। তারাই বিশ্বাস করতে পেরেছে, তারাই ভক্তি করতে পেরেছে যাদেরকে প্রভু মনোনীত করেছে। কি করেছে? প্রভু মনোনীত করেছে। পিতা পরমেশ্বর যাদেরকে মনোনীত করেছে তারাই একমাত্র প্রভুকে বিশ্বাস করতে পেরেছে। কারণ আপনারা অন্য জায়গায় ছিলেন, আপনাদের এখন তার পবিত্র রাজ্যেতে নিয়ে এসেছে, মানে সেই পাহালে নিয়ে এসেছে। হালেলুয়া। অনুরোধ করে চলে গেছে, আপনি স্থির থাকুন, যিশুতে এসেছেন, স্থির থাকুন, বিশ্বাস করুন, পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করুক, আর আপনার ঘর, ভিটে, পরিবার, সংসার, স্বামী, স্ত্রী, পরিবারের প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাকে পরিচালনা করুক প্রভু যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া। পবিত্র আত্মার নিয়ত আপনাদের উপরে কৃতিত্ব করুক, আর আপনাদের কাউকে একরকম না রাখুক, সেই প্রার্থনা আমি যীশু খ্রিস্টের নামে করি। কারণ প্রভু যা কিছু আপনার জন্য দিয়ে গেছে তা যেন প্রতিনিয়ত আপনারা সেই প্রভুর মহিমাকে যেন দেখতে পান। এখানে 11 পদটা আমি একবার পড়বো। বলছে, আমি আর এই জগতে নেই, কিন্তু তারা তো এই জগতে আছে, আর আমি তোমার কাছে আসছি। পবিত্র পিতা, তুমি আমাকে তোমার যে নাম দিয়েছো সেই নামের গুণে এদের রক্ষা করো, যেন আমরা যেমন এক, এরাও তেমনি এক হতে পারে। কত বড় বিষয়, কত বড় বিষয়। হালেলুয়া। যে আমি তো জগতের মধ্যে নেই, আর তোমার কাছে ফিরে যাব। হালেলুয়া। ফিরে গেছে আপনারা জানেন এই মুহূর্তে। হালেলুয়া। বলছে আমাকে যে তুমি নাম দিয়েছো সেই নামের গুণে তুমি রক্ষা করো তাদের। আর বলছে এমনই রক্ষা করতে বলছে, মানে প্রভু যীশু বলছে আমি যে তোমার পুত্র, তুমি যে আমার পিতা, তুমি আর আমি যেমন এক, দুই নয়, তেমন যেন আমার সঙ্গে আমাকে যারা বিশ্বাস করে, আমাকে যারা মানে, আমার যারা দিয়েছো যাদেরকে, তারাও যেন
আলাদা না হয়, তারাও যেন আমার সঙ্গে এক হয়ে থাকতে পারে। হালেলুয়া। তাই যীশু খ্রিস্টের নামে তোমরা সবাই এক হও, প্রভু যিশুর নামে যারা বিশ্বাস করছো। জোরদার মহিমা হোক। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। 5 জনকে ধাক্কা দিন, ধাক্কা দিয়ে বলুন, এই শুনছিস, শুনেছিস বাক্য? কোথায় ছিলিস? এখানে? বাড়ি চলে আসনি তো চিন্তার মধ্যে? এখানেই ছিলিস তো? কি বলেছে প্রভু আমাদের জন্য? তিনি অনুরোধ করেছে তার পিতার কাছে, আমাদের জন্য তিনি রাস্তা বানিয়ে দিয়ে গেছে। আমাদের এখন বিশ্বাস করতে হবে, আর সেই বিশ্বাসের মধ্যে কোনো কমি ঘটি না হোক, কোনো সংকোচ বা সন্দেহ বাস না করুক, যেন প্রতিনিয়ত আমরা বিশ্বাসে তাকে দেখাতে পারি যে আমরা এটাই যে প্রভু যিশুকে পিতা পরমেশ্বর পাঠিয়েছে, স্বর্গস্থ পিতা পাঠিয়েছে, যে দুনিয়া সমস্ত যখন সব হার মেনে যায়, যে ঈশ্বরের উপর নির্ভর করতে হয়, সেই ঈশ্বরের কাছে অনুরোধ প্রভু যিশু আমাদের জন্য করে গেছে। আর তাই আমাদের জন্য তার মধ্যে সেই সম্পর্কে বানিয়ে গেছে। আর আমরা বিশ্বাস করি আমরা যেন আশীর্বাদিত হয়েছি, কারণ আমরা কেউ একরকম নেই, আমাদের ওপর বদলেছে প্রভু যিশু, আমাদের ওপরে দয়া করেছে। আমেন, আমেন। জোরদার মহিমা করো। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হাত ওঠাও, বাইবেল বন্ধ করো, বলো থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ এই পবিত্র শিক্ষা দেওয়ার জন্য এবং এই গোপন তথ্যকে আমাদের মধ্যে দেওয়ার জন্য। কারণ আমরা জানতাম না প্রভু যে তুমি আমাদের জন্য আগে থেকেই পিতার সঙ্গে সেই সম্পর্ককে করে রেখে গেছো। প্রভু তোমায় ধন্যবাদ করি, আমাদের তুমি আরো আশীষ করো, যেন নিয়ত তোমারই কথাতে চলে স্বর্গস্থ পিতার সঙ্গে আমাদের এই সম্পর্ককে আমরা যেন সুন্দরভাবে ধরে রাখতে পারি। প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন, আমেন, হালেলুয়া।